আচ্ছা, বুঝতে পারছি। আমি তাহলে আলাপটা করে নিব না ওদের সাথে। আর শোনো আপুরা, আমি যেটা বলছি আপুরা সেটা মন দিয়ে শোনো। তোমাদের নবীন বরণের যে প্রোগ্রামটা হবে, এইটা যেমনি হোক এবার কিন্তু ফাটা দিতে হবে, খুবই জমায় করতে হবে। কারণ আমার বস আমজাদ খান খান সাহেব আবার ডিসিশন নিছে, উনি যে সামনে ইলেকশনে দাঁড়াচ্ছে এটার ক্যাম্পেইন স্টার্ট করবে তোমাদের কলেজের নবীন বরণের অনুষ্ঠানের দিন থেকে। সো বুঝতেই পারতেছো তার মান সম্মানের ব্যাপার। যে করেই হোক খুব জমায় করতে হবে এবার অনুষ্ঠানটা, ওইভাবে প্ল্যান শুরু করে দাও। সবই তো বুঝলাম ভাই, কিন্তু বাজেট কত ছাড়তেছেন সেটাও তো একটু জানানো দরকার। আরে এটা তো ডিপেন্ড করতেছে তোমাদের উপরে। তোমরা একটা প্ল্যান করো, একটা ছক কাটো, কেমনে কি কি করতে চাও না চাও। ফান্ড আছে না, কলেজের ফান্ড থেকে তোমাদের বাজেট দেওয়া হবে, অসুবিধা নেই। আর যদি প্রিন্সিপাল ম্যাডাম দিতে নাও চায় পুরো টাকা, আমি তো আছি, চিন্তা করো কেন। আর কি কি পয়েন্ট আছে সেগুলি বলো, আজকেই আমি বারবার সময় দিতে পারবো না, একবারে সব আলাপ করে যাই। উম, ভাইয়া, হুম। মিনার ব্যাপারে একটু কথা বলতাম। আমার বোন? হ্যাঁ ভাইয়া। কি স্যার? কি অচেনা অজানা বেয়াদব একটা মেয়ের সাথে আজকাল সে খুব ঘোরাফেরা করতেছে, এত জ্বালাতন করে, এত যন্ত্রণা করে, আস্ত একটা বেয়াদব। আপনি তো মনে হয় চিনেন, দেখেছেন, ওই যে মালা নাম ওই মেয়েটা। এই যে আপনি যে ড্রাইভ করেন না, কিন্তু আপনি গাড়িটা নিয়ে রাস্তায় কেন নেমেছেন? মাথা কথা ঠিক আছে? আমি যে পুরোটা রাস্তা আসার সময় এতবার হর্ন দিলাম, এই চাচা আপনি শুনেন না, এতবার হর্ন দিছি। আর এটা হইতেছে গাড়ি পার্কিং এর জায়গা, এটা অটো রিকশা রাখার জায়গা। আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে ছিল, আপনি কি চোখে দেখেন না? সেটাই তো বললাম, এটা তো গাড়ি রাখার জায়গা না, এই গাড়ি রাখার জায়গা। রাকিব, তুমি কি মানে যার সাথে কথা বলতেছো? পোশাক পোশাক দেখলে তো বোঝা যায় কোথা থেকে কোন খ্যাত চলে আসছে এখানে পড়াশোনা করতে। আচ্ছা, এই যে শুনুন, এই যে জোকারের মতো ড্রেস পরলেই আধুনিক হওয়া যায়। তোমার কাছ থেকে আমার আধুনিকতা শিখতে হবে? হ্যাঁ, অফকোর্স, না জানা তো শিখতেই হবে আপনার। সুন্দরী মেয়েরা একটু অ্যারোগেন্ট, বেয়াদব এই টাইপেরই হয়। সরি। ভাইয়া, তুই কখন এলি? আমাকে তো বললি না। এই তো আসছি অনেকক্ষণ হলো। বয়। শয়তানের নাম নিতে না নিতেই হাজির। ভাইয়া, এই যে এর কথাই বলছিলাম। শোন, ওই যে সামনে যে তোদের নবীনবরণ অনুষ্ঠান, ওটা নিয়ে একটু আলাপ আলোচনা করতেছিলাম, সময় তো আর বেশি বাকি নেই। আচ্ছা মিনা, তোরে আমি বাসায় কি বলছি? বেশ কয়েকবার কিন্তু আমি বুঝাই বলছি তোকে যে কলেজে যে তোর সিনিয়র আপুরা আছে বা ক্লাসমেট যারা আছে পরিচিত, তাদের সাথে মিলেমিশে চলবি। তোর সমস্যা কি? তুই চিনোস না, জানোস না কার কার সাথে নাকি ঘুরে বেড়াস, বেয়াদবি করে। তোর নামে কমপ্লেন শুনতে হচ্ছে কেন আমার? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি আমাকে চেনেন? ভালো মতো জানেন আমাকে? কয়বার দেখেছেন আপনি আমাকে? আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি সেটা আগে বলেন। এখন কে কি বললো সেটা শুনে আপনি আমাকে বেয়াদব বলে ফেললেন। ভাইয়া, মালা কিন্তু অনেক ভালো মেয়ে, ও কিন্তু বৃত্তি পেয়েছে, বৃত্তি পেয়ে এখানে পড়তে এসেছে। এগুলি আমার কাছে কোনো ম্যাটার করে না মিনা। আমার কাছে ম্যাটার করে পাওয়ার, যেটা আমজাদ সাহেবের আছে। আর একটা কথা মনে রাখবি, যে বৃত্তির কথা বললি, বৃত্তির টাকা কিন্তু আসে আমজাদ খানের ফান্ড থেকে। সো এটা ভুলে গেলে চলবে না যে আমজাদ খানের টাকাতেই লেখাপড়াটা হচ্ছে। সেটা আপনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। আর আমি এখানে এসেছি আমার মেয়ে থাকতে, কোনো লবিং করে আসিনি। কথাটা যেন মনে থাকবে। মালা, আই মালা। দেখছেন ভাইয়া, দিমাগটা দেখছেন, ওর অ্যাটিটিউডটা জাস্ট দেখছেন। আচ্ছা বাদ দাও, এটা নিয়ে তোমরা পেন নিও না। যেটা আলাপ করতেছিলাম ওটা করো। এখন কি কি প্ল্যান করবা বলো।
শিউলিমালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।